রবিবারের সকালে ব্রেকফাস্ট করছি বন্ধুরা, একদম পরোটা, অল্প তেলে ভাজে পরোটা, আর এই যে আলুর তরকারি আছে। বাজারে গেছিলাম একটুখানি সকালবেলার দিকে, তাই ভাবলাম অনেকদিন পরোটা খাওয়া হয় না, একটু পরোটা নিয়ে আসি বাড়িতে। তো মিষ্টির দোকানে পরোটা নিয়ে এসেছি, মিষ্টির দোকানে। যে দোকানটা ভালো বানায় আসলে, বড় বড় পরোটা বানায়, প্লাস তরকারিটা খুব ভালো দেয়, ছোলার ডাল, কাবলি ছোলা বা এসব দিয়ে করে। ওই দোকানটা যে বানাচ্ছে না, বৃষ্টি হচ্ছে বলে আজকে হয়তো বানায়নি, আর বাধ্য হয়ে মিষ্টির দোকান থেকে আনতে হলো। ব্যাপারটা হচ্ছে পরোটার সাইজ দেখুন, 7 টাকার পরোটা আমার হাতেই চলে আসছে, আর খুবই পাতলা, এই যে খুবই পাতলা। আর তাও ঠিক আছে, যদি মানা যেত তরকারিটা একটু ভালো হতো। দেখুন শুধু আলু ছাড়া কিছু নেই, শুধু আলু, না আছে সোয়াবিন, না আছে। খেতে খারাপ না, টেস্ট ভালো, টেস্ট খারাপ বলছি না, কিন্তু এটা দিলে 5 থেকে 6 টাকা নিলে ঠিক আছে, কিন্তু এইটুকু এইটুকু পরোটা 7 টাকা, আসলে তরকারি এতটাই, মানে আলুরা ক টাকা দাম, একটু ছোলার ডাল, একটু সোয়াবিন, একটুখানি বাদাম টাদাম দিলে ভালো লাগে, কিন্তু সেটা দেয়নি। এবার কিছু করার নেই, সব দোকান যেহেতু বন্ধ, যে দোকানগুলো ভালো বানায়, তাই এই দোকান থেকেই আনলাম। 5খানা পরোটা নিয়েছিলাম, একটা মা খেয়েছে, আর একটা আমি খেলাম, আর 3টে রয়েছে। আর একটু খেয়ে যাও না, তো আর একটু দূরে গেলে ভালো পরোটা পাওয়া যায়, মানে এটাও খারাপ না, কিন্তু ওই পরোটাগুলো একটু ভালো আর কি, একটু মোটা সফট, আর তরকারি, বিশেষ করে তরকারিটা ভালো, একটু বাদাম পেয়েছি যদিও, তো হেঁটে হেঁটে গেছিলাম বলে বেশি দূর যেতে পারিনি, বৃষ্টি হচ্ছে বাইরে। আর মা বাড়ি গেলেই পরোটা খাওয়া হয়, কারণ সকালের দিকে তো আমি পরোটা বাজারে যাই না, আর আমার মা বাড়ির ওখানে পরোটা দারুণ খেতে হয়, খুব সুন্দর, মানে বিরাট বড় বড় পরোটা 7 টাকা করে নেয়, সাথে খুব ভালো একটা তরকারি দেয়। তো এখানে যা পাওয়া গেছে তাই। হ্যাঁ, প্রতিবার গেলে মা বাড়ি থেকে তো খাই, তুমি জানোই তো, নিয়েও আসি। তো এখন এদিকে পরোটা খেতে বেশ দূরে যেতে হয়, আর যে দোকানটা ভালো বানায়, দোকানটা বানাচ্ছে না, দুঃখের বিষয়। এবার যেহেতু ইচ্ছে করেছে খুব খেতে অনেকদিন পরে, যা কিছু করার নেই। এমনি তোমার খেতে টেস্ট, খেতে খারাপ না, কিন্তু আলু দিয়ে পুরোপুরি আলুর, তেলও নেই তোমার, দেখুন একদম তেল ছাড়া পরোটা বলতে পারেন, মানে অল্প তেলে ভাজা।